জি, আপনারা দেখতে পাচ্ছেন এখন মতিঝিলে আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিল যাচ্ছে সমাজতান্ত্রিক দলের সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্টের মতিঝিল থেকে আপনাদেরকে এটা দেখালাম যে মতিঝিলের মেইন সড়ক দিয়ে এই মিছিলটি যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন যে যে যার মতো করে ইচ্ছা করলেই সে আপনার এই লড়াই করো, লড়াই করে বাঁচতে চাই, এই এক স্লোগান আমরা গত 54 বছর থেকে শুনছি, কিন্তু আজ পর্যন্ত সেই লড়াই শেষ হয়েছে কিনা? ভাই, লড়াই কি শেষ হয়েছে? লড়াই শেষ হয়ে দেখেন একজন এই যে আমাদের একজন এই যে সিএনজি ড্রাইভার ভাই, এই দেখেন লড়াই কিন্তু এখনো শেষ হয়নি। ভাই, কেমন আছেন এখন এই যে লড়াইয়ের ভিতরে? আপনি কি ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে কি খারাপ আছে সে নিজেও বলতে পারবে না, কারণ আসলে এখন কে কীভাবে আছে সে নিজেও জানে না। যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন যে কী পরিমাণে, এখানে দেখেন রাস্তার মধ্যে কী পরিমাণে যানজট, এখানে কী পরিমাণে যানজট দেখেন। এটা সকালবেলা বৃষ্টি হচ্ছে, এর ভিতরেই তাদের লড়াই করো, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, এই স্লোগান নিয়ে তারা যাচ্ছেন। হয়তো সমাবেশ আছে। এই যদি হয় দেশের পরিস্থিতি, তাহলে আমরা বারবার বলে আসছি যে এই ধরনের একটা পরিস্থিতির সুষ্ঠু সমাধান খুব দ্রুত প্রয়োজন, না হলে সবাইকেই কিন্তু এর খেসারত দিতে হবে। বিশেষ করে যারা উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন, আপনারা যদি নিজেদের দক্ষতার পরিচয় না দিতে পারেন, তাহলে অবিলম্বে আপনারা বিদায় নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করুন প্রয়োজনে, কারণ আপনারা গত 9 মাসে কোনো ধরনের সমস্যার সমাধান আপনারা করতে পারেননি। কারণ এই জাতি খুবই ভোগান্তিতে আছে, দুর্যোগের ভিতরে আছে। আমরা বারবার যেটা বলে আসছি যে এই ধরনের দুর্যোগের মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সকালবেলা, এই সকালে মানুষ অফিস করবে, সেই অফিস আদালতের সময়ই আপনার মিছিল নিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছে। তো এটা তো আমরা গত 54 বছর পর্যন্ত দেখে আসছি, কিন্তু আমরা কেন 2025 সনে এসে এটা দেখতে হবে? এটাই আমার জাতির কাছে প্রশ্ন। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।